আপনি কি সাংবাদিক হতে চান? ওরা আসছে টিভি নিউজে, আপনি হতে পারেন একজন সাংবাদিক। তাই যে কোনো খবর মোবাইলে ফটো করে সরাসরি আমাদের হোয়াটসঅ্যাপে পাঠান। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হলো 9830212484। আপনি পেতে পারেন আকর্ষণীয় পুরস্কার। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে এবার থেকে সরাসরি অ্যাপের মাধ্যমে ওরা আসছে টিভি নিউজ দেখুন। প্লে স্টোরে গিয়ে সার্চ করুন ওরা আসছে টিভি নিউজ। ঘরে বসে ব্যবসা করবেন, পুঁজি মাত্র 800 টাকা, দৈনিক 2000 টাকা সহজে আয় করা সম্ভব, সাথে বাইক অথবা কার ও পরিবারকে নিয়ে ঘোরার সুযোগ। ফোন 8017739564। শিক্ষা প্রতিষ্ঠানের এক উজ্জ্বল প্রতিষ্ঠান ঋষি অরবিন্দ মেমোরিয়াল একাডেমি, অ্যাফিলিয়েটেড টু ICSE and IST নিউ দিল্লি। এখানে সুস্থ ও মনোরম পরিবেশে দক্ষ শিক্ষক ও শিক্ষিকা দ্বারা একজন প্রকৃত মানুষ হিসেবে গড়ে তোলে। ঋষি অরবিন্দ মেমোরিয়াল একাডেমি, 134 PK গুহ রোড, কলকাতা 28। রবিন মেমোরিয়াল মিশন স্কুল, এখানে বিদেশি আদব কায়দায় সুস্থ পরিবেশে বাচ্চাদের যত্ন সহকারে শিক্ষা দেওয়া হয়। একই ছাতার তলায় বাংলা ইংরেজি মিডিয়াম। রবিন মেমোরিয়াল মিশন স্কুল, দুর্গানগর। নমস্কার, আমি শেখর সুবীর। আজ ৭০তম প্রজাতন্ত্র দিবস। আর এই দিনে যারা সংবিধান রচনা করে গেছেন তাদের আমরা স্মরণ করি। তার সাথে বর্তমান যুগে সমাজকে আদর্শ হিসাবে গড়ে তোলার জন্য আদর্শবান ব্যক্তিরও প্রয়োজন হয়। সেরকমই আজ এক আদর্শবান ব্যক্তিকে তুলে ধরলাম। দেখুন, আমরা পৌঁছে গিয়েছিলাম কলকাতার বনহুগলি মাতা মনমোহিনী নগরের বাসিন্দা মধুসূদন শিকদার মহাশয়ের কাছে। ৮৬ বছর বয়সে ক্যান্সারে আক্রান্ত একজন বৃদ্ধ। তিনি দেখিয়ে দিলেন ইচ্ছা থাকলে জীবনে অনেক কিছু করা যায়। জানা গেল কঠোর দারিদ্র্যের মধ্যে মানুষ হওয়া মধুসূদন বাবু তার একমাত্র ইচ্ছা পূরণ করার জন্য জীবনের শেষ সম্বলটুকুও মানুষের জন্য করে গেলেন এবং তার স্ত্রীর সহযোগিতায় আরজিকর হাসপাতালকে কয়েক লক্ষ টাকা দিয়ে ডায়ালিসিস মেশিন, অপথ্যালমোস্কোপ, স্লিম ল্যাম্প উইথ অ্যাপ্লিনেশন টনোমিটার মেশিন সাধারণ মানুষের কথা ভেবে দান করলেন। তার একমাত্র ইচ্ছা কোনো মুমূর্ষ ব্যক্তি যেন এর থেকে সুরাহা পায়। আমরা শুনে নেব তার মুখ থেকে মূল্যবান কিছু কথা, যে কথা সমাজকে এগিয়ে নিয়ে যায়। শুনুন। আমার নাম মধুসূদন শিকদার। আমার বাবার নাম গোকুলচন্দ্র শিকদার। তিনি 104 বছর বয়সে মারা গেছেন। আমি ফ্যান খেয়ে মানুষ হয়েছি। দুধ খাওয়ার মতন পয়সা আমাদের ছিল না। বাবা তখন অসুস্থ ছিলেন, চাকরি করতে পারতেন না। আমার বড় ভাই বলরাম শিকদার, তিনি আমাদের বাঁচিয়েছেন। ঠোঁয়ানা পয়সা পারিশ্রমিক পেতেন, সেই দিতেন। তখন বাবা ওই যা বাজার টাজার করতেন, কিন্তু দুধ কেনার মতন আমাদের সঙ্গতি ছিল না। আমার কাছে শুনেছি তোকে শুধু দুধ দিতে পারিনি, তোকে ফ্যান খেয়ে তোকে মানুষ করেছি। তার জন্য আমার কোনো আক্ষেপ নেই। তাই তখনই মা বলতো, যদি পারিস কোনো দরিদ্রদের এইভাবে সাহায্য করিস। ওইটাই আমার মনেতে খুব লেগে গিয়েছিল। ম্যাট্রিকুলেশন পাস করেছি, ISC পাস করেছি, করে আরজিকর মেডিকেল কলেজেতে ভর্তি হয়েছি। কিন্তু 2 বছর আরজিকর মেডিকেল কলেজে পড়লাম, কিন্তু তখন মাইনে ছিল 8 টাকা। আমি বাবা তো পয়সা দিতে পারতেন না। তখন আমি ফরিয়াপুকুরে টকিজ হাউস বলে যে সিনেমা আছে, সেখানেতে ওই 1.5টা আর ওই 6টা এই দুটো শিফটে আমি ফুটপাতে বসে চা বিক্রি করতাম। হেডমাস্টার ML রঞ্জিত রায়, হ্যাঁ, নমস্ত ব্যক্তি প্রশান্ত মহল মহাশয়, আমাদের কাছে নমস্ত। তারা ডাফ হোস্টেলে আমাকে ML রঞ্জিত রায় মশাই আমাকে নিয়ে গেলেন। ওইখানেইতে করলেন, করে আমি বললেন যে দেখ, আর তো তুই কী করবি? বলে আমি তো আর ডাক্তারি পড়তে পারবো না, অত পয়সাও নেই। তখন অলরেডি আমি ছেড়ে দিয়েছি, 2 বছর হলো। তখন উনি বললেন যে এক কাজ কর, তুই সুরেন্দ্রনাথ কলেজেতে লয়েতে ভর্তি হ। আমি লয়েতে ভর্তি হলাম, লয়ার হলাম। সুধীররঞ্জন দাস চিফ জাস্টিস, তার ক্লার্ক ছিলাম। তার জামাই অশোক সেন, তারও ক্লার্ক ছিলাম। শঙ্কর দাস ব্যানার্জি, যিনি ক্রিমিনাল লয়ার বিখ্যাত, তারও ক্লার্ক
হিসেবে কাজ করেছিলাম। তারপরে আমি ল পড়লাম, ভালো রেজাল্ট করলাম। তারপরে আমি ইউএস এম্বাসিতে ওই লাইব্রেরিতে আমি চাকরি পেলাম। আমি ঢুকেছিলাম 1957 কি 58 সালে, 93 ফেব্রুয়ারিতে করলাম। আমি ট্রামে বা বাসেতেই চড়ি, এমনকি যেটাকে বলে মিনি বাসেতেও চড়ি না, কারণ সাধারণ বাসের চেয়ে মিনি বাসের পয়সাটা বেশি। এই করে করে আমি সব পয়সা জমিয়েছি। এখন আমি অথর্ব হয়ে পড়েছি। এখন ভাবছি এই সময় আমার দেবার আছে। ঘটনাটা ঘটে গেল, আমার এক আত্মীয়, তা সে ডায়ালিসিস করতে পারল না বলে অ্যাম্বুলেন্সেতে মারা গেল। সে বিভিন্ন জায়গায় বিআরসিংয়ে করতো, কিন্তু ওখানকার ডায়ালিসিস মেশিনটা খারাপ ছিল। তারপর অন্য জায়গায় গেল, সেখানেও খারাপ। এরকম 3-4 জায়গায় অ্যাম্বুলেন্সে ঘোরাঘুরি করে অ্যাম্বুলেন্সেতেই মারা গেল। তখন সে বলেছিল যে যদি পারেন যে ডায়ালিসিসের অভাবে যেন কেউ যেন মারা না যায়, সেটা যেন দেখবেন। তার ওই কথাটা আমার মনে খুব দাগ লেগেছিল। তখন আমি ঠিক করলাম, আমার স্ত্রীকেও বললাম। আমার স্ত্রী আমার কোনো কথাতে বিরোধিতা করেন না, উনি সবসময় মত দেন। তখন আমি বললাম যে একটা যদি ডায়ালিসিসে মেশিন যদি আরজি করে দিই, মাও তো বলেছিলেন যে আরজি করকে কিছু দিস, তা কেমন হয়? বলে হ্যাঁ তুমি দাও। একজন ডাক্তার আছেন আরজি কর মেডিকেল কলেজের স্কিন ডিপার্টমেন্টে, ডক্টর সুদীপ ঘোষ, কিন্তু ওর মতো এত ভালো ডাক্তার আমি পাইনি। তারপরে ওই আমাকে খোঁজ খবর দিয়ে বলল ফার্সেনিয়াস কোম্পানি জার্মানির সেই ডায়ালিসিস মেশিনটা সবচেয়ে ভালো। তখন আমি ওই একটা 4008 এই মডেলের হেমোডায়ালিসিস মেশিন আমি কিনলাম। কিনে আমি আরজি কর মেডিকেলকে 8ই এপ্রিল 2014-তে দান করলাম। সেটার দাম ছিল 5,80,000 টাকা। তিনি শুধু কয়েক লক্ষ টাকার ডায়ালিসিস মেশিন দিয়ে ক্ষান্ত হননি, সাধারণ মানুষের কথা ভেবে সাথে ডাক্তারদের আরও কিছু আবদার তিনি গ্রহণ করেছেন। শুনুন। মানস বন্দ্যোপাধ্যায়, তিনি অত্যন্ত ভালো লোক। তিনি এমনি হঠাৎ মজা করে বললেন, শিকদারবাবু আপনি তো ওই ডায়ালিসিস মেশিন দিলেন, আমাদের কিছু দেবেন না? হেসে বললেন। আমি বললাম যে আপনাদের কি চাই? তখন উনি বললেন যে আমাদের একটা কি ডাইরেক্ট অপথ্যালমোস্কোপ পেলে ভালো হয়। ওরা দাম নিল, ওটা বোধহয় 29 কি 30,000 টাকা দিয়ে ওটাও আমি দিয়ে দিলাম। তারপরে এত ভিড় কেন গো? বলে এই দেখুন না, এই চোখের এটা দেখবার জন্যে, প্রেশার বা গ্লুকোমা দেখবার জন্য একটা মেশিন, একটাই মাত্র মেশিন, অথচ আমরা 4 জনে একই মেশিন দেখাচ্ছে। তাহলে এই মেশিনটা একটা আমি এটা দিয়ে দেবো। সেই মেশিনটা আমি গতই ডিসেম্বরে সেটা আরজি করকে আমি দান করেছি। ওই ডাক্তারদের মধ্যেই একজন বললেন যে একটা যদি আর একটু বেশি দাম দিয়ে যদি আর একটা যদি মেশিন আপনি দিতেন তো খুব ভালো হতো। আমরা যদি পেতাম, একটা বুড়ো লোক, বাচ্চা লোক সব মারা যেত, আইসিইউতে তো পাওয়া যায় না, হয় না, এই মেশিন নেই। তখন আমি বললাম যে মেশিনটার দাম কত, লোকের কাছে এটা জানানো উচিত যে আমরা কী ধরনের অসৎ। কোথায় 16 লাখ টাকা আর কোথায় দাম এসে দাঁড়ালো 8.5 লক্ষ টাকায়। আমি শুনেছি যে একটা 6 মাসের বাচ্চার থেকে 95 বছরের বৃদ্ধর ডায়ালিসিস করা যায় শরীরে কোনো রকম রিপারকাশন বাদ দিয়ে। কিন্তু সেই মেশিনটা চালাবার জন্যে উপযুক্ত স্পেশাল টাইপে আরও দরকার। আরজি কর কর্তৃপক্ষকে বারে বারে করেছি, বিভিন্ন দরজায় করেছি, হ্যামার করেছি যে ওই আরোটা ব্যবস্থা করুন। প্রিন্সিপালের ঘরেতে আর একটা ওই স্লিট ল্যাম্পের আর একটা যন্ত্র, চোখে হাই পাওয়ার লেন্স, সেটা দাম হচ্ছে 96,000 টাকা। যে এটা এই মেশিনের সঙ্গে দেবেন, এটা দিলে আরও ভালো দেখা যাবে। মানে কোথায় বসাবেন? বলে সেকেন্ড ফ্লোরেই দিয়ে দেবো। আমি যে সেকেন্ড ফ্লোরে দিলে আমি ওই মেশিনটা দেবো না, আমি রামকৃষ্ণ মিশনকে আমি তাহলে দিয়ে দেবো। এবার একটা ছোট্ট বিরতিতে যাব, সঙ্গে থাকুন। আপনি কি সাংবাদিক হতে চান? ওরা আসছে টিভি নিউজে, আপনিও হতে পারেন একজন সাংবাদিক। তাই যে কোনো খবর মোবাইলে ফটো করে সরাসরি আমাদের হোয়াটসঅ্যাপে পাঠান। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হলো 9830212484। আপনি পেতে পারেন
আকর্ষণীয় পুরস্কার। আইনে যে কোনো জটিল সমস্যায় দ্রুততার সাথে সমাধান দেওয়া হয়। অ্যাডভোকেট রাহুল চক্রবর্তী, কলকাতা হাইকোর্ট। ফোন 9748236843। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে এবার থেকে সরাসরি অ্যাপের মাধ্যমে ওরা আসছে টিভি নিউজ দেখুন। প্লে স্টোরে গিয়ে সার্চ করুন ওরা আসছে টিভি নিউজ। বিরতির পর আবার ফিরে এলাম। এবারে শুনে নেব মধুসূদন বাবুর এই দানকে আরজিকর হাসপাতালের ডাক্তারবাবুরা কি বলছেন। না, এটা তো সবসময় ওয়েলকাম। সাধারণ মানুষের জন্য উনি ভাবছেন, ওনার সীমিত সাধ্যটাও তুমি অন করেছেন হাসপাতালের জন্য, এটা তো ওয়েলকাম। বড় মনের মানুষ না, তার জন্য বার্তা একটাই, তারা তো চাইলে হাসপাতালের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যে কোনো সময় যোগাযোগ করতে পারেন। করলে তো এরকম ব্যবস্থা তো আছেই, সেরকম ডোনেশন হাসপাতালের 5টা লোকের কাজে সেভাবে তো ব্যবহার করার জন্য পদক্ষেপ নেবেন। এরকম মানসিকতা তো বেশি লোকের দেখা যায়। উনি তো প্রচুর চেষ্টা করছেন এটা ওটা দেওয়ার, আরজিকরের হেল্প করার জন্য। অনেক বড় মনের মানুষ, এইটুকুই বলে আর কি। আমি সাধারণ মানুষ কিনা জানি না, কিন্তু ওনার অসাধারণ কর্মকাণ্ডে কিছু কিছু আভাস আমি পাই, এবং যার জন্য ওনার প্রতি আমার একটা বিশেষ শ্রদ্ধা আছে। ইনি একজন পিতৃপ্রতি মানুষ। উনি সাধারণভাবে বাসে ট্রামে যাতায়াত করে এই যে এত বড় একটা ডোনেশন আমাদের হসপিটাল, আরজিকর হসপিটালে উনি দিয়েছেন, এ ব্যাপারে আমি একা নয়, আমাদের সমস্ত ডাক্তার সমাজ, রুগী প্রত্যেকেই উপকৃত হবে, এবং ডাক্তাররা চিকিৎসার ক্ষেত্রে উপকৃত হবে। আমরা ভাবতে পারি না উনি যেভাবে যাতায়াত করে নিজের তিল তিল করে পয়সা জমিয়ে আমাদের এই বিভিন্ন প্রতিষ্ঠানকে, সরকারি প্রতিষ্ঠানকে উনি উন্নত করার পরিকল্পনা নিয়েছেন। এ ব্যাপারে আমাদের সবসময় তার প্রতি শ্রদ্ধা, তার কাজের প্রতি আমাদের অনুরাগ সবসময় আমরা জ্ঞাপন করি। আমরা পেয়ে গেলাম আরজিকর হাসপাতালের প্রিন্সিপালকে। তিনি যে আপ্লুত মধুসূদন বাবুর এই সমাজের প্রতি এক মহান দান, কি বলছেন তিনি। মানে মধুসূদন বাবু সাধারণ মানুষ না, উনি একটা অসাধারণ মানুষ। ওনাকে আমরা সাধারণ মানুষ বলি না। এবং ওনার যে এই বয়সে ওনার যে প্রত্যেককে উপকার করার এবং সমাজের একটা উপকার করার যে প্রবল ইচ্ছা, এটা মানে প্রণম্য। আমার সঙ্গে ওনার প্রায় বছর 2-1 ধরে আলাপ। উনি প্রথম বলেছিলেন উনি কিছু সাহায্য করতে চান। সাহায্য অনেকেই করেন, আমাদের এখানে অনেকে চেয়ার দেন, ট্রলি দেন, অনেকে বিড়ে দিয়ে দেন। কিন্তু উনি আমাকে প্রথমেই বললেন, স্যার আমি একটা ডায়ালিসিস মেশিন দেবো। তো আমি বললাম নিশ্চয়ই দিতে পারেন, কিন্তু ডায়ালিসিস মেশিনে অনেক দাম, 8-10 লাখ টাকা দাম। উনি বললেন না স্যার, আপনি বলুন, আমি একটা ডায়ালিসিস মেশিন দেবো এবং দরকার পড়লে আরও কিছু যন্ত্রপাতি আমাকে দেবো। তারপর তো উনি যোগাযোগ করলেন এবং আমরা ওনার ডায়ালিসিস মেশিন নিলাম, এবং আমরা একটা ছোট্ট অনুষ্ঠানও করেছিলাম। তো দেওয়ার কিছু নেই, আমাদের যতটুকু সম্মান জানানো। উনি কিছুদিন পরে কোথায় কোথায় শুনেছেন যে আমাদের আই ডিপার্টমেন্টে একটা ইকুইপমেন্ট দিলে ভালো হয়। উনি আবার তার সঙ্গে যোগাযোগ করে ওখানে উনি একটা ইকুইপমেন্ট দিয়ে, ইদানিং উনি আবার বলছেন আর একটা ডায়ালিসিস মেশিন। আপনারা তো ভাবলে অবাক হয়ে যাবেন, আমিও অবাক হয়ে যাই। মানে আজকালের যুগে, বর্তমান সমাজে যে লোক নিজে যে খুব মানে বিলাসিতার মধ্যে থাকেন তাও নয়, খুব সাধারণভাবে থাকেন। ওনার সঙ্গে ওনার মিসেস থাকেন, খুব কষ্ট করেই যাওয়া আসা করেন। আমি মাঝে মাঝে বলি আপনি এত কষ্ট করে আসবেন না, আপনি নিচে দাঁড়াবেন বা কোথাও বসবেন, আমি যাব। কিন্তু তা সত্ত্বেও উনি আমার চেম্বারে প্রায় আসেন, দেখা করেন, এবং যতটা সংযোজন জানান আমরা জানাই। সবচেয়ে বড়ো কথা, উনি কিন্তু অনেক সময় আমরা বলি যে এই মেশিনটা দিলে আমাদের একটা প্ল্যান করাতে হবে, সেই প্ল্যানটা করতে ভাবছি। উনি সেটা আমাদের উপর না ছেড়ে দিয়ে, আপনারা তো ভাবলে অবাক হয়ে যাবেন, উনি স্বাস্থ্যমানে চলে যান। ওখানে গিয়ে ডাইরেক্টর মেডিকেল এডুকেশনের সঙ্গে যোগাযোগ করেন, ওনাদের জিজ্ঞেস করেন যে এরকম এটা কেন হচ্ছে না। এবং উনি আমাকে একদিন বলেছিলেন, আপনি অবাক হয়ে যাবেন, মানে লোকটা কি অদম্য মানে উৎসাহ এবং কি ধরনের মানে একজন মানুষের মানে প্রতিভা থাকলে আপনি সাহায্য করা বলেন। বলে আপনি বলুন, আমি দরকার হলে সিএমের কাছে চলে যাবো। উনি আমাকে এই কথা বলেছে। তো আমি বললাম সে তো আপনি যেতে পারেন, কিন্তু আমি বললাম না, কিছু করতে হবে না, আপনি দিন, আমাদের সবই আছে। আরজিকর একটা বড় জায়গা, আপনি যা দিচ্ছেন তাই আমরা মাথা নত করে নেবো, আপনাকে আন্তরিক শ্রদ্ধা জানিয়ে নেবো। এবং আপনি এটুকু আমরা আপনাকে অ্যাসিওর করছি, প্রত্যেকটা মেশিনই এখানে চলবে, এবং অত্যন্ত মেশিন যতটা ডায়নামিক্স নিয়ে চালিয়ে লোকের উপকার করে সেটা আমরা করবো। এক কথায় কি বলবো, মানে ওনার মতো লোক যদি মানে আমাদের এইসব জায়গায় কিছুজন থাকে, তাহলে আমরা তো একটা অন্যরকম ধরনের চিত্র দেখতে পাবো, এবং ভাবনা চিন্তাটাও পাল্টে যায়। আমরা আর কতটুকু লোকে সাহায্য করতে পারি বলুন, আমরা পারি না। আমরা অনেক সময় হয়তো চেষ্টা করি, হয়তো 200-500 টাকা, 2000 টাকা এরকম করে করি, কিন্তু একবারে লাখ লাখ টাকা দিয়ে দেবেন নিজের থেকে, এবং সেটা সাধারণ লোকের যাতে চিকিৎসার কাজে লাগে সেটা দেখা, এবং শুধু দিয়েই ক্ষান্ত থাকেন না, টাইম টু টাইম সেটা ঠিক কাজ করছে নাকি
এটা কি বলবো, এরকম লোক সত্যিই মানে মানে আমার এই সার্ভিস লাইফে মানে প্রথম দেখা। এবং মানে এরকম ধরনের লোক যদি আরও কিছু থাকে তাহলে হয়তো আমরা আমাদের সমাজ, শুধু হেলথ ডিপার্টমেন্ট তো নয়, এরকম একটা সমাজের এরকম কিছু লোক থাকলে সমাজের চিত্রটাই পাল্টে যায়। যার অবদান অনস্বীকার্য এবং তার সহযোগিতায় এতটুকুও খামতি রাখেননি তিনি আর কেউ নন, মধুসূদন বাবুর স্ত্রী শ্রীমতী শিবানী শিকদার মহাশয়া। কি বলছেন শুনুন। অবদান বলতে কি উনি করেন, তা আমি কোনো বাধাও দিই না, কিছু এ করি না, আমারও মত আছে তাই। আর অবদান বলতে আর কি বলবো, যা অবদান বলতে তারপরে তো আমার যা ইনকাম থেকে পেনশন থেকে আর গ্র্যাচুইটি থেকে যা পেয়েছি সেইগুলো খরচ করেছেন। এই অবদান বলতে এইটুকুই, আর কি না। শুনুন, সেটা হচ্ছে ওনার মার ইচ্ছা ছিল, হ্যাঁ, যে রাজ্য করে কিছু তুই দিস, রাজ্যিকার জন্য কিছু করিস, ওনার মার ইচ্ছা ছিল। আর আমার খারাপ লাগে না কিছু, মানে লোকের জন্য করতে যদি সুযোগ পায় তার জন্য আমার মনে হয় ক্ষোভ থাকে না, মানে কোনো এ থাকে না যে না কেন করছি, কী ব্যাপার করবো না, সেটা মনে হয় না। বলতে আমার যা পেনশনে, তারপরেতে যা টাকা পেয়েছি, সেইগুলো স্যালারি যা পেয়েছি সেটা সবই ওনাকে ধরে দিয়ে দিতাম, উনি সব ব্যবস্থা করতেন। বললাম তো সবই গ্র্যাচুইটি রিটায়ার করে যা পেয়েছি সবই ওনাকে দিয়েছি, উনি যা করেছেন। সবারই উচিত কিছু মানুষ এগিয়ে আসা, সামান্য করতে বড়তে হয় না, সেই জন্যই। তবে এটা মানসিকতার উপর নির্ভর করে আমার মনে হয় সবচেয়ে বেশি, যার মানসিকতা সেই সেরকমভাবে করবে, তবে করলে সমাজের উপকার হয়, সবারই উপকার হয়, এইটুকু। জানা গেল মধুসূদন বাবু যে ডায়ালিসিস মেশিনটি দান করেছেন সেটি সঠিক জায়গায় বসানো না গেলে তিনি মনক্ষুণ্ণ হবেন। আর সে কথা মাথায় রেখে প্রিন্সিপাল শ্রী শুদ্ধোধন বাবু জানালেন তার কোনো অভিব্যক্তি খামতি রাখবেন না, তার জন্য ব্যবস্থাও করে ফেলেছেন। আজ এখানে শেষ করছি। আর হ্যাঁ, ওরা আসছে টিভি নিউজ এবার থেকে সারা বিশ্বের মানুষ আমাদের অ্যাপের মাধ্যমে দেখতে পাবেন। প্লে স্টোরে গিয়ে সার্চ করুন ওরা আসছে টিভি নিউজ। আমরা আছি, আমরা থাকবো আপনাদেরই পাশে। নমস্কার।